ঢাকা জেলা বিএনপির সভাপতি জনাব খন্দকার আবু আশফাক ভাইয়ের তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়া রোগ মুক্তির জন্য তারেক রহমানের নির্দেশনায় ঢাকা জেলার সংগ্রামী সভাপতি জননেতা খন্দকার আবু আশফাকের তত্ত্বাবধানে আজকে নবগঞ্জ উপজেলা বাররা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমাদের সামনে এখন 1 মিনিট বক্তব্য রাখবেন হৃদয় ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়বাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় ঢাকা জেলা সংগ্রামী সভাপতি জনাব খন্দকার আবু আশফাক ভাইয়ের তত্ত্বাবধানে আজকের এই ইফতার মাহফিলে আপনাদের সকলের আমন্ত্রিত এবং শুভেচ্ছা। ধন্যবাদ আপনাদের সকলের উপস্থিতি। আসসালামু আলাইকুম। এতদিন যে লড়াই করেছি স্বৈর শাসকের বিরুদ্ধে, ভোট জোট, গণতন্ত্র হরণকারী গণমানুষের ভোটাধিকার হরণকারী, আমরা সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এবং আমার জনসাধারণের মাধ্যমে আমরা যে সফলতা পেয়েছি সেই সফলতাকে ধরে রাখার লক্ষ্যে আমরা আগামী বাংলাদেশ করার লক্ষ্যে আমরা আপনারা দেখতেছেন ইসামতি টিভি। বিসমিল্লাহির রহমানির রহিম। 9 নং 10 নং বাররা ইউনিয়নের 9 নং ওয়ার্ডের ইফতার মাহফিলের আয়োজক কমিটির সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 12 9 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার পার্টির সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত সম্মুখী যারা আছেন, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাররা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেও ও ঢাকা জেলার সম্মানিত সভাপতি মানবতার ফেরিওয়ালা ধর্ণবগঞ্জ মাটি ও মানুষের নেতা খন্দকার আবু আশফাকের তত্ত্বাবধানে বাররা ইউনিয়ন 9 নং ওয়ার্ড আয়োজিত আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন নবগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি ওয়াহিদ ভাই, বাররা ইউনিয়ন বিএনপির সম্মানিত সেক্রেটারি মাসুদ ভাই, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম এবং যুব নেতা অ্যাডভোকেট খলিল সহ মঞ্চ উপবিষ্ট জাতীয়তাবাদের চেতনা উদ্বুদ্ধ সকল ভাইয়েরা আমার আসসালামু আলাইকুম। আজকে বক্তব্য দেওয়ার কিছু নাই, আজকে হলে দোয়া মাহফিল এবং ইফতার মাহফিল হবে। আপনারা জানেন বিএনপি একটি শান্তিপ্রিয় দল এবং জনপ্রিয় দল এবং জনগণ নিয়েই বিএনপি গঠিত হয়েছে। বিএনপির যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি অবসরীয় নাম। এই দেশে যখন 1975 সালের বাংলাদেশের জনগণের ত্রুটি ধরেছিল, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, এক নেতৃত্ব কায়েম করেছিল, তখন 7ই নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, উনি ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত দেব না, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আত্মার মাগফিরাত কামনা করছি এবং গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া চাচ্ছি। উনি যেন অতি শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশরত্ন
তারেক রহমান, উনি আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন, উনি যেন আমাদের মাঝে তাড়াতাড়ি আসেন, এবং খন্দকার আবু আশফাকের জন্য আমি দোয়া চাই। আগামী ডিসেম্বরের মধ্যে আশা করি আমাদের নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে আবু আশফাক ভাইকে আপনারা বিপুল ভোটে নির্বাচিত করবেন, এবং উনি যদি বিপুল ভোটে নির্বাচিত হয় এমপি হয়ে মন্ত্রী হবেন, এবং দোহারনবগঞ্জের যত অসমাপ্ত কাজগুলি আছে উনি ইনশাল্লাহ করে দেবে। তাই আপনাদের কাছে দোয়া চাই ওনার শরীর যেন সুস্থ রাখে, এবং আগামী নির্বাচনে ওনাকে বিপুল ভোটে বিজয়ী করবেন এই আশা ব্যক্ত রাখি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, আশফাক ভাই জিন্দাবাদ। খালেদা জিয়া, এরপর আমাদের তারেক রহমান। সকলের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থতা দান করেন, সুস্থ শরীরের জন্য আমাদের মাঝে আবার ফিরিয়ে আনেন, এবং আমাদের মাঝে যেন আবার সেই নেতৃত্ব দিতে পারে। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমাদের নেতৃত্ব দিতে চাই, আয় আল্লাহ মেহেরবানি করে তুমি তাদের হাতকে শক্তিশালী করে দাও। আয় আল্লাহ শান্তি আর শৃঙ্খলা যেন আল্লাহ নবগঞ্জের মাটিতে আল্লাহ বয়ে যায়, সেই তৌফিক দান করে দাও। তোমার আসমানের রহমত দ্বারা আমাদের ভরপুর করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে যেভাবে চললে বললে করলে তুমি তোমার রাসূল রাজি আর খুশি হবে সেভাবে চলা বলা করার তৌফিক নসিব করে দাও। আল্লাহ যে কাজ করলে তুমি তোমার রাসূল নারাজ হবে সেই কাজ থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ আমাদের সকলের দোয়াকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে কবুল মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।